নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে 16 নভেম্বর দুপুর 1:44 PM সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছে। এই যে সূর্যের ট্রানজিট, সূর্যের শুক্রের ঘর থেকে মঙ্গলের ঘরে ট্রানজিট, কিন্তু সমসপ্তমে আবার সেই শুক্রকেই দেখছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন তুলার ঘরে এই যে আছে, এখনো আছে, সে কিন্তু ডাইরেক্ট মেষের ঘরকে দেখছে, অর্থাৎ সমসপ্তমে কিন্তু মঙ্গলকে হিট করছে। আবার যখন মঙ্গলের ঘরে যাবে তখন সমসপ্তমে বৃষর ঘরকে হিট করবে, অর্থাৎ শুক্রর ঘরকে হিট করবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং কিন্তু এটা। তাহলে আমি যদি এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে সূর্যের এই ট্রানজিটটা কি ধরনের প্রভাব ফেলবে। মূলত আমি তিনটে দিক নিয়েই আলোচনা করব। আলোচনা সাপেক্ষে 4-5টা দিকেরও আমি উল্লেখ করতে পারি। তবে এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা। তাই জন্য স্পেসিফিক ভাবে কিন্তু কারোর সম্পর্কে আমি সূর্যের এই ট্রানজিটে কি ফল হবে সেটা বলতে পারবো না। কিন্তু তবুও বলছি, আমি যটা দিক তুলে ধরবো, সেটা যেহেতু আমি সার্বিক মতে আলোচনা করছি, তাই 5%ই হোক বা 15%ই হোক বা 50%ই হোক বা 80%ই হোক, এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করবেই। আমরা অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবো আমার এই যে আলোচনা, এই যে পরিবর্তনের আলোচনা, এই যে তিনটে দিকের পরিবর্তন, সেটা কিন্তু আমরা কুম্ভ রাশির জাতক জাতিকারা কম হোক বেশি হোক বুঝতে পারবোই। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি এবং কুম্ভ রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে কিন্তু 1 নাম্বার ঘরে মঙ্গলের অবস্থান। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই 1 নাম্বার ঘরের মঙ্গল কিন্তু আবার সমসপ্তমে সূর্যকে হিট করছে, যদিও ফিজিক্যালি নয়। ফিজিক্যালি সূর্য কিন্তু একদম উচ্চস্থ হয়ে বসে রয়েছে। আমি যদি সার্বিক মতেই আলোচনাটা করি, তবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত সময়ে শুরু হতে চলেছে এই 16 তারিখ দুপুর 1:44 পর থেকে। দুর্দান্ত একটা সময়, যেখানে মঙ্গলের প্রভাব, যেখানে সূর্যের প্রভাব এবং যেখানে শুক্রের প্রভাব, বিশেষ করে 2 নভেম্বর 1:21 PM শুক্রও কিন্তু কন্যা রাশি থেকে তুলা রাশিতে পদার্পণ করেছে। এবং আমি কিন্তু এটাও বলেছিলাম যে 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতি যখন ট্রানজিট করলো মিথুন থেকে কর্কটের ঘরে, যদিও বৃহস্পতি আবার বক্রী হয়ে গেছে এবং 5ই ডিসেম্বর আবার মিথুনের ঘরে গিয়ে পৌঁছবে, কিন্তু যখনই এই ট্রানজিট হয়েছিল তখন শনিকে উচ্চস্থ করে দিয়েছিল। শনি কিন্তু তার তার যে প্রথম দৃষ্টি, অর্থাৎ 3 নম্বর ঘরে দৃষ্টি, 3, 7, 10, সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর এবং 7 নম্বর দুটো জায়গাতেই বৃহস্পতিকে হিট করেছিল এবং বৃহস্পতিকে মারাত্মক পাওয়ারফুল করে দিয়েছিল। এছাড়া শনির দৃষ্টি পড়েছিল শুক্রের ঘরে, সেখানে কিন্তু শুক্র এবং রবির দারিদ্র্য যোগ সৃষ্টি হয়েছিল, সেটাও কিন্তু খণ্ডিত হয়েছে। আমি তখনও আলোচনার সময় কিন্তু বলেছিলাম, এই যে খণ্ডিত হলো, আবার যখন বক্রী হয়ে যাবে বৃহস্পতি, আবার কি শনির আগের অবস্থায় চলে আসবে? না, বৃহস্পতি ট্রানজিটটা সুদূর প্রসারী এবং 2026 পর্যন্ত যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে শনি উচ্চস্থ হয়ে গিয়ে কি হবে, শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ কখনো নেগেটিভ রেজাল্ট পাবে না, যখন আমার ছকের মধ্যে শনি উচ্চস্থ থাকবে।
তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, শনি এবং বুধ একত্রীকরণ ঘটছে। আমার তো মনে হচ্ছে সূর্যের এই ট্রানজিট একটা গোল্ডেন টাইম, গোল্ডেন সময় এবং গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 1 2 3 4 5 5 নম্বর ঘরে শনি উচ্চস্থ হয়ে বসে রয়েছে। সার্বিক মতে আলোচনা করছি, তবুও আপনারা লক্ষ্য করবেন, আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকা যে অবস্থায় রয়েছেন সূর্যের এই ট্রানজিটের পর, অর্থাৎ আজকে শুক্রবার, রবিবারের পর থেকে আপনারা দেখবেন আস্তে 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 সাকসেস কখনো একদিনের মধ্যেই তো আসে না। দেখবেন আপনারা যে অড সিচুয়েশনের মধ্যে আছেন সেখান থেকে আস্তে আস্তে সার্ভাইভ করছেন। কেননা 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার ক্ষেত্রকে বলা হয়, সেখানে শনি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। আর শনি কিন্তু লিগেল অ্যাক্টিভিটিস এর কারকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা, বাস্তববোধের কারকতা, কমিউনিকেশনের কারকতা এবং সাবঅর্ডিনেটদের সাথে, কলিগসদের সাথে আমি কেমন ব্যবহার করছি তার কারকতা। কোনোভাবে দেখা গেল যে আমি প্রতিবন্ধকতার শিকার হলাম, মনে করলাম হেরে গেছি, একদম মুখ থুবড়ে পড়ল এবং ভাবলাম বোধহয় আমি শেষ। শনি পজিটিভ থাকলে আবার কিন্তু উঠে দাঁড়ায় মানুষ, আবার কিন্তু লড়াই করে। তাহলে সেই শনি 5 নম্বর ঘরে কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা মুখ থুবড়ে পড়েছ, যারা মনে করছো সামনে আর কোনো পথ নেই, আমি এখন কিভাবে এগোবো, সফলতা তো অনেক দূরের ব্যাপার, কি করব বুঝে উঠতে পারছি না, অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক ছক প্রেডিকশন করে নেগেটিভিটি অফ করা প্রয়োজন। তার কারণ এই সময়টাই কিন্তু যারা একদম শেষ হয়ে যাচ্ছ বলে মনে করছো, তারা কিন্তু আবার সার্ভাইভ করতে পারো। সময়টা অত্যন্ত অনুকূলে। যে কোনো সম্পর্ক মনে হচ্ছে একদম ডিটোরিয়েট করে গেছে, শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, একটুখানি নেগেটিভিটিকে অফ করো, আমার কাছে এসে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিকে অফ করো, দেখবে আবার তোমরা এভাবেও ফিরে আসা যায়। যে কোনো ক্ষেত্রে আমার পড়ার সময় একদম মন বসছে না, আমি একদম বাউন্ডুলে এবং বেলিল্লাপনার শিকার হয়ে গেছি, মানসিকভাবে ডিপ্রেশনের শিকার হয়ে গেছি, আমি কর্মহীন হয়ে গেছি, আমার বিজনেস একদম ভালো চলছে না, আমার বিবাহিত জীবন বা ব্যক্তিকেন্দ্রিক যে জীবন সেটা একদম ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু নেগেটিভিটিটাকে অফ করো, কারণ আফটার 16th নভেম্বর গোল্ডেন সময়, গোল্ডেন সময় বললেও বোধহয় কম বলা হয়, এবং সেটা কিন্তু 2026 জুড়ে থাকবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বুধের জায়গাটা, বুধ এবং রাহুর অবস্থান ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা সেটা কিন্তু 10th হাউসে কিন্তু সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং রাহুর অবস্থান। তাহলে এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে বৃহস্পতি এবং বুধের একত্রীকরণের ফলে। যখনই অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে তখন কি হবে, অপশনাল হয়ে যেতে পারি, কারণ আমার জীবনে সবকিছু তো মানে সবকিছুই ভালো তা তো হবে না, নেগেটিভিটিটাও তো, নেগেটিভ জায়গাটাও তো জানার প্রয়োজন আছে। তাহলে আমি কখন অপশনাল হয়ে যাব, যখন আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করবে, যখন আমি ভালো মতন অবজারভেশনের পাওয়ারটা আমার যখন ডিটোরিয়েট করবে, আমি যে কোনো একটা কাজ করছি, কাজ করে এই কাজটা ঠিক করলাম তো, এই সিদ্ধান্তটা ঠিক গ্রহণ করলাম তো, এই মানুষটার সাথে বন্ধুত্ব পাতালাম ঠিক করলাম তো, সবসময় অপশনাল ঠিক করলাম তো, এই যে একটা ব্যাপার, এইটা না করে ওইটা করলে ভালো হতো, এই মানসিকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 10th হাউসকে দেখা যায়, আমি বারবার ধরে বলেছি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, 1-5-10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র, 1-11-10 কানেকশন আমার কর্মফলের ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে কিন্তু জানার প্রয়োজন আছে ক্ষেত্রটা 10th হাউস রিপ্রেজেন্ট করে, কর্মক্ষেত্র কিন্তু 10th হাউস রিপ্রেজেন্ট করে না। সব অ্যাস্ট্রোলজাররা বলে বটে, কিন্তু চ্যালেঞ্জ করে বললাম পুরোটাই ভুল বলে। তার কারণ 10 নাম্বার ঘর মানে হচ্ছে আমার ক্ষেত্রের জায়গা। তাহলে ক্ষেত্র, তাই জন্য জংশন বলা হয় 10 নাম্বার ঘরকে। সেই 10 নাম্বার ঘর যখন বুধ এবং বৃহস্পতির দ্বারা যখন
অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কি, যে আমাদের যে 11টি ভাব রয়েছে, 12তম ভাবটিকে ব্যয়ের স্থান বলা হয়। তাই আমার যে 11টি ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অপশনাল হয়ে যাই। এই নেগেটিভিটিটা অফ করা ভীষণ প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 5, 6, 7, 8, 9, 10, 11, আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে বন্ধুত্বের জায়গাটা কিন্তু যারা রিয়েল বন্ধু, সত্যি সত্যি যারা বন্ধু, সুখের পায়রা যারা, তাদের কথা বলছি না, বা মুখে যারা বন্ধুত্বের কথা বলে তাদের কথা বলছি না, রিয়েল যারা বন্ধু, সেই বন্ধুত্বের সাপোর্টিভ জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আত্মীয় স্বজনের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। পাড়াপড়শির জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আমি একটা জায়গায়, আমি যে বিজনেসটা করছি, রাম শ্যাম যদু মধু আরো অনেকে বিজনেস করছে, এই যে তাদের দিক দিয়ে পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে না। পার্টনারশিপ বিজনেসের জায়গায় পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আত্মীয় স্বজন, গুপ্ত শত্রু মানে কি, ভালো আছো আপদ কোথাকার, এই যে দ্বিচরিত্র কাজ করা, এটা কিন্তু আমি পাড়া পড়শি থেকে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান অবশ্যই হতে হবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গাটা মারাত্মক সৃষ্টি হবে। আমি কোন একটা প্রবলেমে পড়লাম, আমি কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আমার স্ত্রী কিন্তু একদম কাঁধে কাঁধ লাগিয়ে কিন্তু আমার সেই সিচুয়েশনটা আমার সাথেই ফেস করবে, ওভারকাম করার চেষ্টা করবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ জায়গা। সূর্য এবং চন্দ্রের একত্রীকরণ, সূর্য উচ্চস্থ হয়ে থাকার জন্য আমি মানসিকভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারোর উপর ডিপেন্ডেন্ট হব না, কারোর উপর ডিপেন্ড করব না। আমি নিজেই কিন্তু আমার এভরিথিং, আমার পুরো জীবনের রাশটা আমার হাতে থাকবে। এটা অত্যন্ত পজিটিভ জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যারা তোমরা প্রেমিক প্রেমিকা বা প্রেমজ সম্পর্ক বিবাহ করবে বলে ঠিক করেছো, বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, নতুন একটা নাম দেবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যেমন সার্ভিস হোল্ডার, বিজনেস ক্ষেত্র বা বিজনেসম্যান, এদের ক্ষেত্রে কিন্তু একদম গোল্ডেন অপরচুনিটি। এবং এমন নয় যে আমি ফাটকাও, আমি এই হয়তো ফাটকা থেকে ছোটখাটো কিছু আছে, কিন্তু শনি যখন উচ্চস্থ হয়ে যায় এবং শনি যখন 5 নম্বর ঘরকে হিট করে, তখন লিগেলি কিন্তু আমি যা কাজ করি, নৈতিক কাজ করি, আমি যা কাজ করি সততার সাথে কাজ করি, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। খুব পজিটিভ সময় সূর্যের এই ট্রানজিটে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সৃষ্টি হচ্ছে। আবার বলছি, যদিও এটা সার্বিক মতে আলোচনা করলাম, তবুও 5%ই হোক বা 50%ই হোক, রিফ্লেকশন কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।